करना पड़ेगा, ये 4000 करना पड़ेगा। পুরোটাই মজমা? जी 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 वो पूरा, ये पूरा मजमा है भाई। ওই একদম ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটা एकदम এই হ্যাঁ ভাই, ডান দিক বাঁ দিক সব জায়গায় মজমা। এটা বিশ্ব ইজতেমার মজমা হচ্ছে, এটা পুরো ডান দিক বাঁ দিক আপনারা দেখে নিন ভাই। এখন কাজ চলছে, উপরে ছাউনির কাজ চলছে। এটা হচ্ছে একদম পশ্চিম থেকে একদম বায়ান করবেন সাদ সাহেব, আমাদের দিল্লি মার্কাজের আমির সাহেব। আর এই যে প্যান্ডাল প্যান্ডাল, এই প্যান্ডাল সব মানুষেরা বসবে এবং জায়গা ভাগ থাকবে, ইন্টারন্যাশনাল জায়গা ভাগ থাকবে এবং রাজ্য ওয়াইজ। দেখুন মাইক লাগানোর কাজ চলে গেছে, কেননা সামনে যে জুম্মাবার কালকে, অর্থাৎ কালকে জুম্মা নামাজ এইখানেই হওয়ার সম্ভাবনা আছে যতটা, কেননা যে নামাজ ঘরে জুম্মার নামাজ হচ্ছিল সেইখানে এত পরিমাণ মানুষ ভিড় হয়ে গেছে, জায়গা হচ্ছে না। সেই কারণে আগামীকাল জুম্মা ইনশাআল্লাহ এইখানেই হবে মেন স্টেডে, যতটা মাসোয়ারাই বা যতটা মুরব্বীদের কাছ থেকে আমরা খবর পেলাম। তা আপনারা দেখতে থাকুন। সেই নামাজ পড়ার জন্য এখনও কিছু কিছু জায়গায় মাইক লাগানো হয়ে গেছে, আর নিচেরও ব্যবস্থা করে দেওয়া হবে, ছাউনিরও কাজ চলছে। দেখুন এখানে সব প্যান্ডাল মানুষ বসার জন্যে এখনও কিছুটা কাজ বাকি আছে, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি কাজ কমপ্লিট হয়ে যাবে। আপনারা দেখতে পারবেন না এই প্রান্ত থেকে ওই প্রান্তে পুরো ধুধু ফাঁকা করছে, যে কত যে মানুষ, এই জায়গার ক্যাপাসিটি ধারণার বাইরে, আপনি আইডিয়াই করতে পারবেন না। দেখে নিন সব সাথী ভাইরা। দেখুন এদিকে হচ্ছে রাস্তা করা হয়েছে, একটা খড়গপুর লাইন ওইদিকে করা আছে, হাওড়া জেলা সব ওইদিকে আছে। দেখে নিন এইটা হচ্ছে সাউথ, দেখতে যেতে হবে। দেখে নিন ভাই সকল সবাই সাথী ভাইরা। মিডিলে কাটা আছে, এই কাটাগুলো কমপ্লিট এখনো করা হয়নি, তা আশা করি কমপ্লিট করে দেবে, গাড়ি যাওয়ার জন্য বন্ধ রাখা হয়েছে। দেখে নিন ওইটা আরেকটা প্যান্ডেল তৈরি হচ্ছে, জোর কদমে ছাওয়া কাজ চলছে পিছনে এবং ডাঁয়ে ভাই চারিদিকে। দেখে নিন চারিদিকে প্যান্ডেল, চারিদিকে আপনারা বুঝতেই পারবেন না যে কোথায় এসছি আমরা। একদম হচ্ছে দেখুন পশ্চিম দিকে হজরতজির মেন স্টেট, আপনারা দেখতেই পাচ্ছেন কালো ছাউনিতে ঢাকা আছে। আমি জুম করে দেখে দিচ্ছি আপনাদের ঘরে দেখুন, এটা হচ্ছে মেন স্টেট একদম। তার পিছন দিকে দাঁয়ে বাঁয়ে থেকে শুরু করে সব দিকে কাজ চলে। দেখুন এইটা হচ্ছে খড়গপুর, ঠিক আছে, খড়গপুরের স্টেট হচ্ছে এটা। হাওড়া আছে এবং ভাগ থাকবে দেশ অনুযায়ী। দেখুন গাড়ি আসছে, দেখুন এখানে মাইকের সিস্টেম করা হয়েছে। আমরা বুঝতে পারবেন এত পরিমাণ বড় প্যান্ডেল। এসব লোক আসছে দূর দূরান্ত থেকে বিশ্ব ইজতেমার কাজে। দেখুন এখানে বম স্কোয়াডও আছে। দেখুন বম স্কোয়াড সবসময় নজরদারি চলছে ময়দানে, কোনো ডিসিপ্লিন বা কোনো রকমের কোনো যদি খারাপ কিছু না হয় সেই কারণে। দেখুন শুধু এই জায়গাটা ফাঁকা আছে, খুব শীঘ্রই কাজ চলছে, এটা কমপ্লিট করে দেবে। আমার মন বলছে এই মিডিল রাস্তাগুলো ফাঁকাই থাকবে, কেননা লাস্টে গাড়ি বের করার জন্যে সুবিধার জন্যে, যেটা বুঝতে পারছি।